অসীম সরকার এখানে বিজেপি ক্ষমতায় আছে আপনাদের আসাম রাজ্যে। বিজেপির বিধায়ক অসীম সরকার তিনি বলেছেন সত্য কোরআন শরীফটা বদরের ময়দানে পুড়িয়ে দেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। 27 জন শয়তান মিলে এই কোরআন শরীফটা লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই কোরআনে পেশাব করি, এই কোরআনে পুড়িয়ে দিই, এই কোরআন আমি মানি না। কারণ তিনি বলতে চেয়েছে এই কোরআনে নাকি লেখা আছে যে যেখানে অমুসলিম দেখবে সেখানে তোমরা হত্যা করবে, যেখানে হিন্দু দেখবে সেখানে হত্যা করবে। আসলে কি এই কোরআনে এটা লেখা আছে? সবাই হাত তুলে বলে লেখা আছে ভাই। কোরআনে এটা লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তুমি তোমার ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে 1600 বছর আগে কোন ক্ষেত্রে একটা আয়াত, কোন ক্ষেত্রে একটা সূরা। নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে পর্বতে, নবী হিজরতে কোরআন নাজিল হয়েছে হিজরতে, নবী যেখানে কোরআন সেখানে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনুল কারীম 1 মাস 1 বছরে নয় 22 বছর 4 মাস 17 দিন ধরে নবীর উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি সমগ্র জগতের মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলা যায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, কিন্তু অপব্যাখ্যা দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে কিনা হচ্ছে না? কথা বলেন ভাই, হচ্ছে না? যারা আমরা ইমানে কলেমায় বিশ্বাসী, আমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে কথা বললে আমরা কিন্তু চুপ থাকতে পারি না। কথা ঠিক কি ঠিক না? বাবার গালাগালি দিলে মানিয়ে নিতে পারি, আমার ক্ষতি করলে মানিয়ে নিতে পারি, আমার অর্থ নষ্ট করলে মানিয়ে নিতে পারি, আমার আল্লাহর ব্যাপারে, আমার নবীর ব্যাপারে, আমার কোরআনুল কারীমের ব্যাপারে কথা বললে গোটা পৃথিবীর মুসলমান কোনোদিন চুপ থাকতে পারে? সবাই জোরে বলেন পারে? এই পক্ষে আল্লাহকে রাজি করে হাত তুলে দেখাতে পারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ বর্তমান সময় দেখলে দেখা যায় মুসলমানদের অপমান অপদস্থ গোটা পৃথিবী ব্যাপী চলছে। চলছে কি চলছে না? কথা বলেন। কেন্দ্রে বিজেপি সরকার আছে, আমাদের তো কোনো অসুবিধা নাই, আমরা তো সমর্থন করি, আমরা তাকে তো সম্মান জানাই। তবে একটা কথা বলি, গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করেন, তার মধ্যে 40 কোটি মুসলমান বাস করে। প্রিয় মুসলমান ভাইরা, আমার কলিজার স্নেহের ভাইরা, আপনাদেরকে একটা আবদার করে যায়, বিনয়ের আবদার। এই মুসলমান সর্বপ্রথমে নবীজি যখন দিনের দাওয়াত, কলেমার দাওয়াত, আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে নিয়ে যখন উপস্থিত হয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় কম, 1000-এর অধিক বেঈমানদের সঙ্গে মোকাবেলা করি কিভাবে? নবী বললেন, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন। কে আছে? সবাই জোরে বলেন, কে আছে? মুসলমানদের সঙ্গে আল্লাহ আছেন। আমরা কোনো এমন করে মানুষের প্রতি আগে আক্রমণ করতে চাই না। হযরত মুহাম্মদ শিখিয়েছেন তুমি কারোর প্রতি আক্রমণ করবে না, তোমাকে আক্রমণ করতে আসলে পাল্টা আক্রমণ তোমাকে করতে হবে, এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলা যায়? নবী বললেন ইট মারলে পাটকেল ছুঁড়ে মারবে, ইট যদি তোমার প্রতি আসে তুমি চুপ তখন আর বসে থেকো না, তুমি পাটকেল ছুঁড়ে মারো। কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তার আদর্শ ছিল এটাই। ওহদের প্রান্তরে নবীজির দান শহীদ করে দেওয়া হলো, লোহার টুপি মেরে মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, নবীকে ওহদের পাহাড়ের পাদদেশে নবীকে শুইয়ে দেওয়া হলো, আর বলা হলো মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ চলে গেছে, মুহাম্মদ দুনিয়ায় আজ জীবিত নাই। সাহাবীরা পাগলের মতো দৌড়ায়, সাহাবীরা নবী নবী করে পাগলের মতো দৌড়ায়, চিৎকার করে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেন, সাহাবী তুমি এলান করে দাও আমি নবীজি সুস্থ আছি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন এসে ওই ওহদের পাদদেশের শক্ত পাথরগুলো নবীজির জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। সুবহানাল্লাহ বলা যায়। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কাছে বিনয়ের আবদার, এখনো যারা আমরা ইসলাম থেকে দূরে সরে আছি সবাই সচেতন হই, চোখ কান খোলা রাখি আর ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করি। আল্লাহ যতদিন হায়াতে আমাদেরকে রাখবেন আমরা এই দিন ইসলামের উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দোলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। এ নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।